ধন্যবাদ ধন্যবাদ আমাদের আমাদের মাঝে এ পর্যায়ে আমাদের পিরোজপুর এক আসনের ধানের শীষের কাণ্ডারি আমাদের পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মহোদয় অধ্যক্ষ জনাব আলমগীর হোসেন। প্রিয় বোনেরা আমার, আমরা আগামী দিনে আমরা সামনে নির্বাচনে আমাদের মার্কা যেন একটাই হয়, ধানের শীষ। এক প্রশাসনের হাত তুলে বলুন ধানের শীষ। আমাদের আগামী মার্কা যেন হয় ধানের শীষ। আমার কন্যার আমন্ত্রণে আজকে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আরো দুটি প্রোগ্রাম থাকার কারণে ওরা যেহেতু হজে ছিল সে কারণে প্রোগ্রামটা সেট করতে আমাদের একটু সময় নিতে হয়েছে। তো আমি আরো দুটি প্রোগ্রামে যাবো বিধায় আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। তো আজকে সবার সম্মানিত সভাপতি, মহিলা দলের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয়জন তামান্না জামান আশা উপস্থিত রয়েছেন, জেলা বিএনপির সদস্য সচিব, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আন্দোলন সংগ্রাম রাজপথ থেকে উঠে আসা নেতৃত্ব, প্রিয় অনুজ গাজী হজুরুজ্জামান লান্দু উপস্থিত রয়েছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় মা বোনেরা, আজকে 16 বছর পর এবছরই আমরা এভাবে আপনাদের মাঝে কথা বলতে পেরেছি। এর আগে আমরা বিভিন্ন সময় আপনাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তা ছিল অবরুদ্ধ অথবা পুলিশ তাণ্ডব অথবা নির্যাতনের মধ্যে থেকে আপনারা আমাদের কাছে এসেছেন, আমরা কথা বলেছি। আমরা যখন কথা বলেছি আপনাদের সেই ভীত হরিণী চোখ আমাদেরকে কষ্ট দিয়েছে, কিন্তু আজ উন্মুক্ত আকাশ অত্যন্ত চমৎকার জায়গায় বসে আপনাদের সাথে কথা বলছি। শুকরিয়া আদায় করবো কার কাছে? আল্লাহর কাছে। শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। এটি সম্ভব হয়েছে দীর্ঘ 16 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোন জায়গায় অন্যার সাথে আপোষ করে নাই, ঠিক কিনা? তিনি একজন নারী, একজন মা, 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার সামনে তার সন্তানকে দাঁড় করিয়ে বলা হয়েছে, এই মানুষ তুই পৃথিবী থেকে চলে যাবে, আপনি যদি দেশ ত্যাগ না করেন আপনার পরিবারের কেউ বেঁচে থাকবে না। তিনি তাকে জোর করে যখন এয়ারপোর্টে নিয়ে দাঁড় করিয়েছে, তিনি স্পষ্ট উচ্চারণ করেছেন মিডিয়ার সামনে, এদেশ আমার। এদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ স্বপ্ন দেখছি। এদেশের মানুষকে ছেড়ে আমি বাংলার জমিন ছেড়ে যাব না। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? বলতে হবে জোরে জোরে। আর তার সন্তান তারেক রহমান, যাকে 6-7 তলা উঁচু ভবন থেকে ফেলে দিয়ে পিছনের হাড্ডি ভেঙে দিয়েছেন, তিনিও কখনো অন্যার কাছে আপোষ করেন। লড়াই সংগ্রাম চালিয়ে গেছে, আমাদেরকে নির্দেশ দিয়েছে। তিনি বলেছেন, যদি তুমি ভয় পাও তুমি শেষ, আর তুমি যদি ঘুরে দাঁড়াও তুমি বাংলাদেশ। আজকে আপনারা যারা ঘুরে দাঁড়িয়েছেন, আপনার সন্তানরা যারা ঘুরে দাঁড়িয়েছে, আপনার পরিবারের যারা জেল খেটেছে, আপনার পরিবারের যারা মিছিল করেছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন, রাতের পর রাত সন্তানের জন্য অপেক্ষা করেছে,
করেছেন, রাতের পর দিন সন্তানের জন্য অপেক্ষা করেছেন, যারা মিছিলে মায়েরা পানি দিয়েছেন, যারা সন্তানকে বুকে ধারণ করে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, আমার বাবনদের উপর অত্যাচার করে আওয়ামী লীগ, এদেশের সকল কিছু লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগ, এদেশের সাধারণ মানুষকে হত্যা করছে আওয়ামী লীগ, ছাত্র আপনাকে হত্যা করছে আওয়ামী লীগ, জনগণকে হত্যা করছে আওয়ামী লীগ, নারী নির্যাতন করছে আওয়ামী লীগ, লুট করছে আওয়ামী লীগ। তুমি আমার সন্তান, তুমি মিছিলে আগুয়ান হন। সেই মা কারা? আপনারা আপনাদের উদ্দেশ্যে জেলা বিএনপির পক্ষ থেকে চলেছেন। মা আপনাদেরকে বলতে চাই, মা আপনাদেরকে বলতে চাই, আমাদের সামনে দুঃসময়, কিন্তু পিরোজপুরের ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, এখানে ভোটারের সংখ্যা যত না পুরুষ, তার চেয়ে প্রায় 2000 বেশি নারী। তাহলে যদি আমরা ভোট করি, কাদের ভোট বেশি লাগবে? মায়েদের। কোন মা? যে মা দেশকে ভালোবাসে, কোন মা যে তার সন্তানকে মুক্ত বাতাসে একটি সুন্দর বাংলাদেশে বসবাস করতে দিতে চায়। আমরা আপনাদের কি বলছি? আমরা আপনাকেই বলছি, আজকে বাংলাদেশে ভোট করতে হলে নিরাপত্তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই কারণে আমরা 31 দফা জনগণের সামনে হাজির করেছি। আমরাই আপনাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, খালেদা জিয়ার আমলে এদেশের মহিলা পুরুষ আমরা বলেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রতি কথায় এক কথা বলতেন, তাহলে 4 হাতে কাজ করতে হবে স্বনির্ভর বাংলাদেশ করতে। তাহলে 4 হাতটা, 2 হাত আমার বাবার, 2 হাত আমার মায়ের, এই 4 হাত মিলে যদি কাজ করা সম্ভব হয়, বাংলাদেশকে স্বনির্ভর করা যাবে। তার শাসন আমলে 3.5 বছরে বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছে। আর শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ থেকে যে শস্য ভান্ডার ছিল তা ধ্বংস হয়ে গেছে। সমস্ত জায়গা লুটপাট করে বহুতল বিল্ডিং হয়েছে। কৃষক তার ন্যায্য প্রতিনিধি পায় নেই, কৃষক তার লোভের তাওয়ায় আত্মহত্যা করেছে। মা হেসে গিয়ে কাঁদে, তার সন্তানকে ভাত দিতে পারে না। বাবা কাঁদে, তিনি তার সন্তানের বই কিনতে পারে না। সমস্ত টাকা লুট করে নিয়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছে। আর ঠিক কিনা? আমাদের টাকা কোথায়? আমাদের টাকা কোথায়? 6 বছরের বাজেটের সমান একটা পরিবার শেখ হাসিনা। লুট তাদের নেশা হয়ে গেছে। কর করে টাকা, কর করে ডলার তাদের নেশা হয়ে গেছে। তারা নেশা আসক্ত ছিল পরিবারের সকল সদস্য। এই কারণেই বাংলাদেশ থেকে মেগা প্রজেক্টের নামে মেগা লুট হয়েছে। বন্ধুরা, আপনাদের বুঝতে হবে, বাংলাদেশে যদি শেখ হাসিনার পতন নাও হতো, যেভাবে লুট করেছে, 2 বছর প্রয়োজন হতো না, 1 বছরের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে অনেক মানুষ মারা যেত। কিন্তু আমরা ভাইচারা দিয়েছে, বাংলাদেশের ইমানদার মানুষ রয়েছে, বাংলাদেশের গাজী, বাংলাদেশের পীর মুর্শিদদের জায়গা রয়েছে, বাংলাদেশের সাচ্চা মুসলমান রয়েছে, বিভিন্ন ধরনের সাচ্চা মানুষ রয়েছে। এই কারণে আর 74-এর শেখ হাসিনা আর বাবার মতো বাংলাদেশে আর দুর্ভিক্ষ দেয়নি, তাকে সরিয়ে দিয়েছে। আমরা কষ্ট করেছি, আপনারা কষ্ট করেছেন। আজকে মায়েদের মন নরম। একদল মানুষের কোনো খবর ছিল না, তাদেরকে নমিনেশন পর্যন্ত দেওয়া হয়েছে, এলাকায় আসে নাই। ধানের শীষ নিয়ে একটি রাজনৈতিক দল ঢাকায় পালিয়ে গেছে। আজকে আপনাদের কাছে ধর্ম ব্যবসা করে। ইসলাম কোন ছোট বিষয় নয়, ইসলাম নিয়ে ব্যবসা করা যাবে না। ধর্ম যার, রাষ্ট্র সবার। আর এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, তাদের চিন্তা চেতনা, ভালো লাগা, ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। এর মানে এই, আপনি মানুষকে দিয়ে বেস্টের টিকিট দেবেন, বেস্টের টিকিট অর্জন করার দায়িত্ব আমার, আপনার। এবার করবেন আপনি, আপনার পরিবারকে দাওয়াত দেবেন, আশেপাশে মানুষকে দাওয়াত দেবেন। এটাই ইসলামের মূল শিক্ষা। ইসলাম নিয়ে যারা ব্যবসা করতে চায়, দূর দূর করে তাড়িয়ে দেবেন। 17 বছরের জনগণের কাছে আসে না। এই সমস্ত ব্যবসায়ীদের আপনারা চিহ্নিত করবেন। আমরা আপনাদের কাছে বলতে চাই,
আমরা অনেকগুলো ফল। আপনারা যদি বিএনপির 31 দফায় বিশ্বাস করেন যে 31 দফার মূল কথা রয়েছে, এদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, যে 31 দফার মূল কথা রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, যে পার্লামেন্টে নারী অধিকার, পুরুষ অধিকার, কৃষক অধিকার, শ্রমিক অধিকার, তাদের স্বনির্বাচিত একটি পার্লামেন্ট থাকবে। আর জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, আগে 50 জন ছিল, এবার 100 নারী সদস্য সেই সংসদে দেওয়া হবে। এটা যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন স্বনির্ভর বাংলাদেশ করতে হবে, আমাদের গ্রামে গঞ্জে কাজ করতে হবে, যারা বিশ্বাস করেন এদেশের মোট নারী শিক্ষা কে তিনি করে দিয়েছে জানেন? বেগম খালেদা জিয়া। তিনি নারী অধিকার বাস্তবায়নের জন্য আজকে 31 দফা ব্যাখ্যার মধ্যে রয়েছে যে ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করা হবে, প্রয়োজনে নারী তাদের টাকা পয়সা দেওয়া। আরো বলা হয়েছে নারী অধিকারের ব্যাখ্যায় প্রতিটি মা, একজন মা, প্রতিটি সংসারে একজন মা থাকবে। বাবা 31 দফায় বলা হয়েছে একজন মা থাকবে, সেই মায়ের নামে একটি কার্ড থাকবে, সেটা শুধু রেশন চাল ডাল নয়, তার নিত্য প্রয়োজনীয় সকল জিনিস তিনি ন্যায্য মূল্যে প্রতি মাসে তিনি যাবত পায় সেই ব্যবস্থা করা হবে মায়ের নামের কার্ডে। মাকে তাড়িয়ে দেবেন, কার্ডটি মা নিয়ে যাবে, বাবা কখনো পাবেন না। এই কারণে মাকে টার্গেট করে এই কার্ডের ব্যবস্থা করা হবে। তাই নয়, মায়েদের সুরক্ষার জন্য নারী চিকিৎসক গ্রামে গ্রামে দেওয়া হবে। এই চিকিৎসক শুধুমাত্র ঔষধ বিতরণ করবে না, পল্লী চিকিৎসক উন্নত বিশ্বের মতো করে সেই একজন চিকিৎসক আপনাকে বলবে এই রোগগুলো কেন হয়, কি করে হয়। তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার, বাড়ি বাড়ি উঠান মৌখিক করে বলবে রোগ কেন হয়। আমার মায়েদের অনেক রোগ, সেই রোগ প্রতিরোধের জন্য কি কি খাবার খেতে হবে, কি না খেতে হবে, আর তাৎক্ষণিকভাবে প্রেসক্রিপশন দেওয়ার তাদের ক্ষমতা থাকবে। প্রতিটি গ্রামে একজন চিকিৎসক থাকবে, যিনি পল্লী চিকিৎসক শহীদ রাষ্ট্রপতি বানিয়েছেন। আমরা 31 দফার প্রতিটি কথা আপনাদের কাছে পৌঁছে দেবো, আপনারা পড়বেন, বাড়ি বাড়ি গিয়ে আপনার সন্তানকে পড়তে দেবেন। এই 31 দফা পড়ে বুঝবেন যে আসলে বিএনপি কি চায়। বিএনপি চায় একটি স্বনির্ভর বাংলাদেশ। আমরা একটি কথা বলে আমি শেষ করব, একটি স্পষ্ট কথা, জাতীয়তাবাদী শক্তির কোন বন্ধু থাকে না। আমাদের একমাত্র বন্ধু আমাদের ভারত নাই, আমাদের চীন নাই, আমাদের আমেরিকা নাই, আমাদের রাশিয়া নাই, আমাদের আছে বাংলাদেশের মধ্যে বসবাসরত সকল জনগণ। আবারও আমাদের বন্ধু জনগণ, আমাদের বন্ধু জনগণ, এর বাইরে আমাদের কোন বন্ধু নাই। মায়েরা বোনেরা, ঈদের পরে তামান্না জামান, আমি তাকে বলবো মাগো প্রতিটি ওয়ার্ড আমাদের কর্মী নির্ধারণ করতে, কারণ আমরা যে 31 দফার কথা বলি, আমরা যে সদস্য সংগ্রহের কথা বলি, এই সদস্য ফর্মটি আপনার পূরণ করতে আমাদের সাথে সংযুক্ত থাকতে হবে। আপনি স্বাক্ষর করবেন, বুঝে আপনার ছবি দেবেন, তাহলে আপনাকে আমরা আমাদের দলের অন্তর্ভুক্ত করব। মায়েরা, এখন খুব দুঃসময়, দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আজকে শুধু ইফতার করা নয়, আপনাদের আমন্ত্রণ জানিয়েছি, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, অর্থাৎ ভোটের অধিকার আবার যদি কোনো শক্তি রহিত করতে চায়, আপনারা যেন এবার যেমনটি ঢাকার মিছিলে দেখছি, আমরা দেখেছি আমাদের সন্তানরা, আমার সন্তান মিছিল করেছে, সেই গুলির মুখে যখন দাঁড়িয়েছে, মা তার পানির বোতল দিয়েছে, খাবার অধিকার দিয়েছে, কারণ সারা বাংলাদেশে আপনাদেরকে দেখেছি, আপনাদের অনেকের বাড়ি আমাদের নেতা কর্মীদের আশ্রয় দিয়েছে, রাত্রে পাহারা দিয়েছে, পুলিশকে প্রতিহত করেছে। আপনারা বীরের জাতি, আপনারা মুক্তিযোদ্ধাদের জাতি, কোন কথা দুষ্ট লোকের মিষ্ট কথায় ভুলবেন না। আমরা বাংলাদেশ স্বনির্ভর করতে চাই। আমি আর বক্তৃতা না দিয়ে আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি, এই সদস্য সংগ্রহ শুরু হবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। দেশকে
এই মাটিকে, এই পবিত্র মাটিকে স্বৈরাচার মুক্ত করতে চাই। যারা আপনাদের উপর হামলা করেছে ইতিমধ্যে পালিয়ে গেছে, তাদের দোসররা বিভিন্ন রূপে আপনার কাছে আশ্রয় চাবে, তাদের আশ্রয় দেবেন না, ঠিক কিনা? তাদেরকে আশ্রয় দেবেন স্বৈরাচারীদের? চলে বলেন না না না। বিএনপির সাথে আছে, তারেক রহমানের সাথে আছে, চলে বলেন আছে। খালেদা জিয়া এগিয়ে চলো, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের দেশ মতো অনেক অসুস্থ, এই সুন্দর বাংলাদেশ দেখতে পারবে কিনা আমরা জানতাম না, কারণ তাকে হত্যা করার যে পরিকল্পনা শেখ হাসিনা করেছিল আল্লাহ তা নষ্ট করে দিয়েছে। কিন্তু আমাদের প্রিয় ভাই আরফাত রহমান কোকো পৃথিবীতে নাই, তাকে 16 পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করতে চেয়েছিল তারেক রহমানকে, আল্লাহ রক্ষা করেছে। ইনশাআল্লাহ আমরা একসাথে পথ চলবো। এই পথ হবে সুন্দরের জন্য, এই পথ হবে স্বনির্ভর বাংলাদেশের জন্য, এই পথ হবে আমরা ইবাদত করবো ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সবার অধিকার থাকবে, আর কল্যাণের জন্য আমরা সবাই একত্রিত হব। এই কল্যাণ জাতীয়তাবাদী দল আপনাদের কাছে পৌঁছে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একত্রিত ভাষায় থাকবেন, ধানের শীষের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। প্রিয় সমাবেশ, ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের পিরোজপুর জেলা শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল সালাম বাতেন। জনাব আব্দুল সালাম বাতেনের পক্ষে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বরিশাল বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, আমাদের জেলা মহিলা দল নয়, শুধু বিভাগীয় মহিলা দলের আমাদের নয়নমণি, আমাদের আইডন জনাব এলিজা জামান আপা, তাকে আমাদের মহিলা দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জেলা মহিলা দল কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাবা তামান্না জামান, মঞ্চে উপস্থিত এই ইফতার মাহফিলের প্রধান অতিথি, একটি রাজনৈতিক পরিবারের সদস্য, সাবেক চেয়ারম্যান, বরিশাল বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় ভাবি জনাবা এলিজা জামান, মঞ্চে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন সাহেব, মঞ্চে উপস্থিত যার আয়োজনে আপনার উপস্থিত হয়েছে মহিলা দলের তামান্না জামান, তারই সম্মানিত কি বলবো আপনারাই বলেন না, সবাই বুঝে নেছে। জনাব গাজী হাফিজুল্লাহ লখনৌ জেলা বিএনপি সদস্য সমিতি, বাকি আমার আগে বলতে মানা করছে। যাই হোক, আমার মা বোনেরা আপনারা কি ভালো আছেন? সবাই ভালো আছেন? আমি যা বলি শুনতে পাচ্ছেন? এই ইফতার মাহফিলে এতক্ষণ পর্যন্ত আপনার আমার নেতা জনাব আলমগীর হোসেন সাহেব অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আপনারা শুনেছেন
করবেন না, বসেন সবাই বসেন। গত 16-17 বছরে এই যে প্রথম সারিতে যারা ছিল, প্রথম সারিতে যারা ছিল এখানে স্টেজে বসা লাবলু গাজী সহ, আমি তো অনেক ছোট ব্যাপার, এরা কিন্তু কারাদণ্ড করেছে। এলিজে ভাবি বয়স্ক মানুষ, একটু ভারী মানুষ, তাকেও কিন্তু এই আওয়ামী লীগের অত্যাচারী পুলিশ বাহিনী ছাড়ে, তাকেও কিন্তু অনেক জোর করে তাকে কিন্তু দীর্ঘদিন যেমন জেলে রেখেছে। চলতে ফেলতে কষ্ট হয়, তারপরেও এই মহিলাকে মানসিক নির্যাতন করেছে। এই লাবলু গাজী যে আজকে রাজ্য যার উদ্দেশ্যে এই যে তামান্না জামান, এই তামান্না জামানের স্বামী জেলা বিএনপি সদস্য সচিব, এই আমি সরকারের কথা বলে ব্যক্তিকে, এই তামান্না জামানের স্বামী গাজী হজুজ্জামান লাবলু এই পিরিজ পত্রিকার ডান্ডাবাড়ি নিয়ে ঢাকা নিয়ে গেছে, ঢাকার থেকে ডান্ডাবাড়ি নিয়ে নিয়ে দেখেছ না, ঢাকায় না চিন্তা করে না সন্ত্রাস বলেন। এই আওয়ামী লীগ, এই পুলিশ জানতে হবে, বুঝতে হবে, ওরা অনেক অত্যাচার করেছে। এখন যারা আমাদের দলে একটা মানুষ এসেছে, ধন্যবাদ আপনাদের সাথে কৃতজ্ঞতা জানাই, রোদ্দুরের মধ্যে এসেছেন রোজা রেখে, অর্থাৎ এই ইফতার মাহফিল সফল করার জন্য। খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, জিয়ার রহমানের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, এই জন্য আপনারা উপস্থিত হয়েছে। তবে যারা বিগত দিনে কষ্ট করেছে, যারা নির্যাতিত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা বাণিজ্য ছিল না, বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই, আমার মতো অনেকে পঙ্গু হয়েছে, আমার মতো পুলিশ কর্তৃক, আওয়ামী লীগ কর্তৃক, যুবলীগ কর্তৃক আহত হয়েছে। এই জাতীয় মানুষ সামনে থাকবে, তাদের স্ত্রীরা, তাদের বোনেরা, তাদের ভাইয়েরা, তারা সঙ্গে থাকবেন। আর যারা আগে আওয়ামী লীগের সাথে ছিলেন, আপনারা আমাদের সাথে থাকেন, আপত্তি নাই, কিন্তু একটু পিছিয়ে থাকেন, আস্তে আস্তে সামনে আসার চেষ্টা করেন। যারা সামনে ছিল আগে আন্দোলন সংগ্রামে, তাদেরকে সামনে জায়গা দেবেন। আর যারা ছিলেন না, আওয়ামী লীগের সাথে ছিলেন, ভয়তে ছিলেন, লোভে ছিলেন, তারা একটু পিছনে থাকবে। এটা আমার অনুরোধ, আমি কিন্তু রাজনীতিতে বলি না। আপনাদের কিছু অনুরোধ, অর্থাৎ আমাদের ভোট দরকার, খালেদা জিয়ার ক্ষমতা দরকার, তারেক রহমানের ক্ষমতা দরকার, জিয়াউর রহমানের আত্মা শক্তি হবে, এটা দরকার। আমাদের মাঠটাকে কি দরকার? ধানের শীষ। ধানের শীষ কেউ ভুলবে? আগামী দিনে এই জেলায়, এই পৌরসভায়, এই বিএনপি নেতৃবৃন্দ যারা আছে, লাবলু গাজী সহ, আলমগীর রানা সহ, এখানে যারা এই পৌরসভায়, এই থানায়, এই জেলায় যারা নেতৃত্ব দেবে, আপনারা সবাই তাদের সাথে থাকবে। আমরা চাই জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান শিখাইছে আমাদেরকে শান্তি শৃঙ্খলা, আমরা শান্তি শৃঙ্খলা, গণ অধিকার, ভোটের অধিকারের রাজনীতি করি। আমরা সবাই যেন সুন্দরভাবে ভোট দিতে পারি, এই আশা আহ্বান জানাই। আমাদের মার্কা ধানের শীষ। আবার দেখা হবে, দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। এবং যারা আয়োজন করেছে মহিলাদের নেতৃবৃন্দ, তাদেরকে আমি আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক। সকলকে ধন্যবাদ। মা বোনেরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মরহুম বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবু, আমার মুক্তিযুদ্ধের সঙ্গে সাথী, তার ভাই পিরিজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী হজুজ্জামান লাবলু। গাজী হজুজ্জামান লাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের 18 কোটি মানুষের মণি, জননেতা জনাব তারেক রহমানের রোগ মুক্তি এবং সুস্থতা কামনার জন্য পিরোজপুর জেলা মহিলা দল আয়োজিত আজকের এই ইফতার পূর্ববর্তী সমাবেশের সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল
কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক, পিরোজপুর জেলা বিএনপি সংগ্রামী সদস্য জনাব আলী জামান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পিরোজপুর জেলা শাখা সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা পাঁচটা ওয়ার্ডের 7 বার নির্বাচিত কাউন্সিলর জনাব আব্দুল সালাম বাতেন সহ প্রিয় মা বোনেরা এবং ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের ভাইরা, আসসালামু আলাইকুম। মা বোনেরা, ইফতার পূর্ববর্তী অবস্থায় বক্তব্য দেওয়ার কিছু নয়, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার সময় আপনারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন। সেই সাহায্যের কারণে আজকে দেশটা তারেক রহমানের নির্দেশে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতার ফল অবশ্যই আপনারা ভোগ করবেন। আজকে আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, তাই আমি পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, আজকে 17 বছরের আন্দোলন সংগ্রামের ফসল আজকে মা বন্ধুর উপস্থিতি শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে স্বাধীনতা রাজপথে নেমেছিল এই সকল মা বন্ধুরা, তারই সাথে সাথে ছাত্র যুবক জনতা, তারই কারণে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। বন্ধুরা আমার, আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান পরিশ্রম করে এই সফল করেছেন। তার কারণ হল একটি সুস্থ গণতান্ত্রিক ভোট দেওয়ার জন্য আপনারা সকলে গণতান্ত্রিকভাবে ভোট দেবেন। সেই ভোটের মাধ্যমে ধানের শীষে বিজয়ী করে আমাদের দলকে ক্ষমতা এনে দেশ খালেদাকে প্রধানমন্ত্রী করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বিজয়ের দেশে বাংলাদেশে ফিরিয়ে আনবেন। মা বোনেরা, আপনারা এই বাংলাদেশের অর্থের প্রধান মালিক, তাই আপনাদের ভোটের উপরে নির্ভর করে আগামী জাতীয় সংসদ, তাই আপনারা ভোট দেবেন। ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। সম্মানিত সদস্য সচিব লালু চাচাকে। সম্মানিত সমাবেশ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের পথপ্রদর্শক, মহিলা দলের পথপ্রদর্শক, যাকে দেখে আমরা উদ্বুদ্ধ হই, যিনি আমাদের অনুপ্রেরণা, যাকে দেখে আমরা রাজনীতি করার সাহস পাই, সেই প্রাণপ্রিয় নেত্রী বরিশাল বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জনাব এলিজা জামান আপা, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।
আজকের এই মহিলা দলের তরফ থেকে এই যে ইফতার মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপলক্ষে এবং তোমার বাইক প্রোগ্রাম আছে বিষয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি উপস্থিত আছেন মঞ্চে দিনাজপুর জেলা বিএনপির সদস্য সচিব, উপস্থিত আছেন জেলা বিএনপির সহসভাপতি প্রাক্তন এবং সাতবারের কমিশনার মুক্তিযোদ্ধা বাতেন ভাই, উপস্থিত আছেন অন্যান্য তামান্না আহমেদ, তামান্না যেমন সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দরা। আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে বসছেন, আপনাদের ধৈর্য ধরে এই রমজানের মধ্যেও আপনারা যে জাতীয়তাবাদী দলের সাড়া দিয়ে এখানে বসে আছেন, এজন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আজকে আমরা এই জাতীয়তাবাদী মহিলা দল, আমাদের মহান প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মূল দলের পরই এই মহিলা দল করেছিলেন। কেন করেছিলেন? বাংলাদেশে নারীরা হলো অর্ধেকেরও বেশি। তিনি একটি কথা ভেবেছেন, যে দেশে এত নারী, সেখানে নারীরা ঘরে বসে থাকলে হবে না, নারীরা প্রতিটি কাজে, প্রতিটি রাজনীতি এবং সমস্ত চাকরি, সমস্ত জায়গায় নারীরা সমানভাবে দেশের কাজ করবে, তাহলেই দেশ এগিয়ে যাবে। এটি ছিল আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তা। সেই থেকে দেখুন, তার চিন্তাধারার মধ্যে থেকে মাধ্যমে যে নারীদেরকে তিনি যে অধিকার দিয়েছেন, নারীদেরকে যে তিনি ব্যবস্থা দিয়ে গেছেন, তার মধ্যে আজকে দেখেন নারীরা সবচেয়ে শিক্ষায় শিক্ষিত। আজকে নারীরা সব ডিসি বলেন, এসপি বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, সকল জায়গায় নারীরা। মন্ত্রণালয়ে গেলে দেখবেন সচিবালয় অনেক সচিব বেশি নারীরা। সমস্ত অফিস আদালত, সমস্ত শিক্ষাঙ্গনে চাকরি করছে নারীরা। এই সুযোগ দিয়ে গিয়েছেন আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি নারীদের জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় করে দিয়েছেন, মহিলা সংস্থা করে দিয়েছেন, মহিলা অধিদপ্তর করে দিয়েছেন। এগুলো এখানে নারীদের জন্য কাজ করা হয়, নারীদের উন্নয়নের জন্য, নারীদের শিক্ষার জন্য, নারীদের কারিগরের জন্য কাজ করা হয়, ব্যবস্থা করে দিয়েছেন। আজকে গার্মেন্টস সেক্টর দেশ, এটা কাজ তৈরি আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি। তিনি তৈরি করে দিয়েছেন, নারীদের রাস্তা দেখিয়েছেন, নারীদেরকে দরজা খুলে দিয়েছেন আমাদের মহান নেতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি নারীদের শিক্ষাকে অবৈতনিক করে দিয়েছেন, একদম ডিগ্রি পর্যন্ত নারীরা আমরা এখন অবৈতনিক বিনা টাকায় পড়াশোনা করতে পারি। কারণ আগে আমাদের দেশে, আমরা গরিব দেশের মানুষ, আমাদের আগে ছেলেটাকে পড়ায়, মেয়েটাকে পড়াতো না, মেয়েটা ঘরে বসে থাকতো, বিয়ে দিয়ে দিত। এখন দেখেন A+ পায় সবচেয়ে বেশি নারীরা, শিক্ষিত নারীরা এখন বেশি। কার অবদান? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়ে গেছেন নারীদেরকে, সেইভাবে রাস্তা দেখিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন। কারণ আমাদের জাতীয়তাবাদী দলের কাজই হলো এভাবে তৃণমূল থেকে, একদম গোড়া থেকে নারীদেরকে উঠিয়ে আনা। ওই একটি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগরা দিয়া মুলা ধুলাই রাখছে, ওইগুলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের এইটা কাজ না। আজকে দেখেন গ্রামে বিধবা ভাতা, নারীদের বয়স্ক ভাতা, নারীদের বিধবা ভাতা কে দিয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে। আজকে আমাদের একটি চেয়ারম্যান
31 দফা দিয়েছে। সে 31 দফা কি দিয়েছে? নারীদেরকে অধিকার দিয়েছে, নারীদেরকে তাদের ঘরে বসে তাদের একটি পকেট মানি পাবে, যেটা তাদের মোবাইলে যাবে। সেই ব্যবস্থা ইনশাআল্লাহ এই সরকার আসছে। এই সরকার যখন আমাদের জাতীয়তাবাদী দল ধানের শীষ মার্কার মাধ্যমে সরকার গঠন করবে, সেই সরকার আসবে ইনশাআল্লাহ, তখন এই ব্যবস্থা আপনারা নারীরা পাবেন। তাই আপনারা সবসময় ধানের শীষে থাকবেন, ধানের শীষের সাথে থাকবেন, ধানের শীষে ভোট দেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিন চেয়ারম্যান সাহেব, তিনি এই দেশ গঠন করবেন, গঠন করার সুযোগ করে দেবেন। দেখবেন আপনারা ভালো থাকবেন, আপনাদের সকল ব্যবস্থা বাংলাদেশ ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশে নারী নির্যাতন বলেন, যৌতুক নির্যাতন, এসব আমাদের জাতীয়তাবাদী দল থাকতে হতে পারে না। হ্যাঁ, হয় সামান্য। আমরা প্রতিরোধ করার জন্য আমাদের সরকার সবসময় কঠোর হাতে দমন করে। তাই আপনারা বোনেরা স্বচ্ছ থাকবেন, খুবই সজাগ থাকবেন। আপনারা রাজনীতি যারা করেন তারা রাজনীতির মাঠে থাকবেন, মাঠ থেকে আপনারা কাজ করবেন। কাজের মাধ্যমে আপনাদের অধিকার তুলে দেবেন। কারণ অধিকার যদি আপনারা নিজেরা আদায় না করেন, অধিকার কেউ দেয় না। কিভাবে আদায় করবেন? কাজের মাধ্যমে। আপনারা মাঠে কাজ করবেন, সকলের সাথে আপনাদের দলকে একজন দুইজন দিয়ে দল হয় না। আপনারা সবাই দলে কর্মী ভারী করবেন, ভারী করে আপনারা সংগঠন তৈরি করবেন, সকল ধরনের সংগঠনের সাথে জড়িত থাকবেন। দেখবেন আপনাদের সম্মান বাড়ছে, আপনাদের মানুষকে মানুষ ইজ্জত দিচ্ছে, আপনাদের সংগঠনের মাধ্যমে আপনাদের পরিচিতি হচ্ছে, আপনাদেরকেও অন্যায়ভাবে জুলুম করতে পারবে না। তাই নারীরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়ার পরিপ্রেক্ষিত হয়ে থাকবেন না। আপনারা নারীরা সংগঠন তৈরি করুন, আপনারা এই মহিলা দল তৈরি করুন, মহিলা দলের সাথে শক্তিশালী করুন। দেখবেন আপনারা ভবিষ্যতে মেম্বার, চেয়ারম্যান, এমপি সবকিছু হতে পারবেন। আপনারা সংগঠন তৈরি করুন। সংগঠন না থাকলে, পায়ের নিচে মাটি না থাকলে আপনাদের কোনো মূল্যায়ন হবে না। মূল্যায়ন দেন হবে না, কারণ আমরা ঘরে বসে থাকি, আমরা মাঠে থাকি না, কাজে থাকি না। এটা আমাদের স্বীকার করতে হবে। আমরা সংসারের গাছ সন্তান এগুলো আমাদের রক্ষা করতে হবে। করে আপনারা রাজনীতিতে এগিয়ে আসুন। যেভাবে শিক্ষায় আমাদের নারীরা এগিয়ে গেছে, সেভাবে আপনারা শিক্ষার পাশাপাশি নারীরা রাজনীতিতে ক্ষমতায়ন হন, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে, এই দেশে সমৃদ্ধ হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ। আমাদের দল অনুষ্ঠান হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি এবং আমার জেলা মহিলা দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এতক্ষণ অনেক কষ্ট করে বসে থাকার জন্য আপনাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। আপনারা আরেকটু অপেক্ষা করুন, এখনই আমাদের দোয়া শুরু হবে। আমরা সবাই বেগম খালেদা জিয়ার মুক্তি কামনার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
আমি এখনই সবার সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের এখন সবাই একটু সুস্থ হয়ে বসি, এখনই আমাদের দোয়া আরম্ভ হবে। আমরা দয়া করে একটু বসি এবং আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত করবেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি জনাব আব্দুল সালাম বাকুল। শিল্পকলায় ভাই, শিল্পকলায় একবার আলহামদুলিল্লাহ। হ্যাঁ এত দিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا نبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. اللهم امين. اللهم امين. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا سمعنا مناديا ينادي بالإيمان ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا স্যার চলে গেছে আমি শিল্পকলায়। ربنا فاغفر لنا ذنوبنا আমি আসছি। আল্লাহ আমাদের ইফতার মাহফিল আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সমস্ত নির্দেশ আল্লাহ কবুল করেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। আল্লাহ আজকে যারা উদ্দেশ্যে সেখানে দোয়া মাহফিল হচ্ছে, অর্থাৎ আমাদের দেশকে ধরে দিয়া তাদের সুস্থতা দান করে আল্লাহ তারা দেশে ফিরে আসবে এই কবুল দিয়ে দিন এবং তারেক রহমান সুস্থ হয়ে যাবে দেশে আসতে হবে কবুল দিয়ে দিন। এবং বিএনপির যখন নেতাকর্মী বিভিন্ন জায়গায় আহত হয়েছেন, বিভিন্ন জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাদেরকে ভেবেলাভ করেন। আর যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত বাসী করেন। আল্লাহ সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থ প্রদান করেন এবং বিএনপি সুন্দরভাবে আগামী দিনে বিএনপি যেন ক্ষমতা এসে দেশে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সুন্দর শান্তি শৃঙ্খলার মাধ্যমে রাজনীতি পরিচালনা করে এই তৌফিক দিয়ে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকে মহিলা দল, মহিলাদের নেতৃবৃন্দ যেভাবে আজকে এই মহিলা দলের ইফতার মাহফিল আয়োজন করেছে, আল্লাহ এই ইফতার মাহফিল কবুল করুন। তুমি কই? তুমি বাসায় যাও, তুমি বাসায় যাও। আমি মহিলা দলের প্রোগ্রামে শিল্পকলা একাডেমিতে কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে হবে এই তৌফিক দিয়ে। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিyan ইউনাদি বিল ঈমান রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ হাফেজ।